ভর্তার কথা শুনলেই যেন জিভে জল। আজকে আমি বানাবো অসাধারণ একটি ভর্তা। তো স্কিপ না করে দেখতে থাকো পুরোটা ভিডিও। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নদিয়া চলে এসেছি আজকে তোমাদের কাছে একটি ভর্তা রেসিপি নিয়ে। তো প্রথমেই আমার মেয়ের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি কড়াইতে। এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, গরম হতে হতে আমি এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে তারপর ডিমটা ভেঙে লবণ দিয়ে একটু ডলে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিব। সরি, এখানে একটা ডিম নয়, 3টা ডিম। আমাদের 3 জনের জন্য ভাগ করব, আমি, আমার বোন আর আমার মেয়ে। তো ডিম ভাজি প্রায় শেষের দিকে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিব। এই তো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটু ভেজে তারপর নামিয়ে নিব। তো এই তো হয়ে গেছে ভাজা। এবার আমি এটাকে নামিয়ে নিব বাটিতে। ডিম ভাজি তো করে নিয়েছি। এবার ভর্তার জন্য দেখে নাও, এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ একটু হালকা টেলে নিব। বেশ কিছুক্ষণ নাড়তে 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 অনেকটা লালচে কালার ধরে আসবে। বাছতে বাছতে কেমন করবে দেখে নাও। এই তো এরকম করবে। পেঁয়াজ মরিচ তো বাজার শেষ। আমি ফাঁক দিয়ে একবার শুটকিটাকেও তেলে নিয়েছি এই কড়াইতেই, তোমাদেরকে দেখাতে পারিনি, সরি। এবার বাটার জন্য সবগুলো উপকরণ রেডি। এবার বেটে নিব। 4-5টা শুকনো মরিচও আমি এতে দিয়ে দিয়েছি। আগে এগুলো বেটে তারপর আমি ওই কাঁচামরিচ আর পেঁয়াজটা বাটবো। এই তো শুকনো মরিচটা বাটা ফ্রেশ হয়ে গেছে। এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে বেটে নিব। এখানে একটা জিনিস আমি দিইনি, কাঁচা পেঁয়াজটা আমি অ্যাভয়েড করেছি। তোমরা যদি দিতে চাও দিতে পারো। এখানে আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করিনি, বাট তোমরা দিতে পারো। এই তো এগুলো শুটকিগুলো আমি বাছতে বাছতে অনেকটা গুঁড়ো গুঁড়ো করে এমন করে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে এটাকে বেটে নিব। বাটাবাটির শেষ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। এবার ধনেপাতাটাকে ম্যাশ করে বেটে নিব। তারপরেই আমার ভর্তা ফাইনাল লুক রেডি। এই ভর্তাটাকে অনেকে কিন্তু শুকনো মরিচ দিয়ে করে, আমি কিন্তু কাঁচা মরিচ দিয়ে করেছি। এই ভর্তাটাকে কাঁচা মরিচ দিয়ে করলে আমার খুব ভালো লাগে।